কেমন হইলো মাছগুলো? ভালো হয়েছে। এ অনেকদিন পর খাড়া মাছ পাইছি রে। এটা একটা কাটা মাছ। দুইটা আছে খাড়া। কলমি আছে, লাল আছে। না ভালো হয়েছে, আসলে রমজান মাসে খাওয়া যায়, হুম, সুন্দর খাওয়া যাবে। অনেক সুন্দর আছে না? দুই একটা না পাওয়া আছে, অনেক সুন্দর লাল শাক। এই যে এমনি পাতা তো সমস্যা নেই। আমি নেবো, আমি নেবো না পাইবে। তুমি একটু নিয়ে আসো। এই করে তাই পাবো না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। অনেকে বলেন যে ভাই আপনার টাকা কই যায়, কি করেন, এত ইনকাম করেন, কোথায় রাখেন, তাই না? আমি পানি পর্যন্ত মনে করেন কিনে খাই। অনেকেই হয়তো ব্যাপারটা বুঝেন নেই, বলে বলে দিই। মোটর আছে, মোটরের বিল আসে, পানি উঠাতে গেলে মোটরের বিল আসে না, তো ওটা কেনা হইলো। কিন্তু তারপরে এই যে লাকড়ি, গ্রামে থাকি কিন্তু তারপরে যে লাকড়ি আমাদের কিন্তু কিনতে হয়, কারণ আমার তো আর গাছগাছালি অন্য কিছু নাই। এই যে এই কটা লাকড়ি কিনলাম মনে করেন 1,000 টাকা দিয়ে, মনে করেন বলতে 1,000 টাকায় 1,000 টাকা লাকড়িগুলো কিনলাম। আবার এটা চিরানোর জন্য একটা লেবার লাগবে। এখন এই লেবারে দিতে হবে মনে করেন যে 500 টাকা দিতে হবে, 1,500 টাকা। 1,500 টাকার লাকড়ি কিনলাম, কয়দিন যাবে? 3 মাস, 2 মাস। আচ্ছা, এটা গেল। কারেন্ট বিল থেকে শুরু করে অনেক খরচ। আসলে সংসার, এক হাতে সংসার খুবই যে কষ্ট, এটা আপনারাও বোঝেন, আপনারা যারা সংসার করেন। তারপরও মা, এই পাতাগুলা পাতাগুলা ফিস্তায় আনিস? নাজমিন কো লাকড়ি আনতেছে, আর ভিতরে গেছে। না যাক, সমস্যা নাই। কিন্তু সংসার এমন এক জিনিস, এটা আপনারা করেন, আপনারা জানেন, এক হাতে সংসার হয় না। আসলে এক হাতে সংসার করতে গেলে খুব কষ্ট হয়। কে নাজমিন, হারাই গেছো নাকি? কই তুমি? আর নাই কো? চলাগুলো নিয়ে গেছো? পাতাগুলো নিয়ে গেলি? ও পাতা হয়েছে, বড় খেলাও ধরছে, নিয়ে যাও। টাকা দিয়ে কেন? হ্যাঁ ভালো হয়েছে, টাকা দিয়ে কেনা, কেনা করি। তোমরা এই সকাল সকাল এই বড় খালা সহ সবাই এই লাকড়ি নিয়ে ঢুকে পড়ছো? নিয়ে থুয়ে দিলি আই গায়। তা তো ঠিক। যাও যাও যাও, নিয়ে যাও। এলেও মনে ছেড়ে দিব। বুঝছি তো, ওরই এক কোনো দিয়ে থুয়ে দিবে। যাও, থুয়ে দিলি হয়। লাকড়ি আবার হবে। আমার আবার সমস্যা কি, রাইয়ানেক নিয়ে নাজবিন ব্যস্ত, মা অসুস্থ। হ্যাঁ, তারপরে এই লাকড়ি কিন্তু এই যে ভুট্টার গাছগুলো যখন হবে তখন হবে লাকড়ি, কিন্তু এগুলোও এখন কিনে নিতে হয়। এমন একটা অবস্থা, লাকড়ি আমাদের এখানে খুবই, মানে অভাব নাই কিন্তু আমাদের অভাব বলতে গেলে। কেন, আমরা কাজে ব্যস্ত থাকি, এপাশে লাকড়ি কুড়ানোর সময় থাকে না। অনেক দিন পরে এদিকে আসলাম। এপাশে ক্ষেত খামার ছিল আমার, এখন তো নাই। এই যে কি সুন্দর সকাল। তবে গ্রামে থাকলে চাষাবাদ করা লাগে, চাষাবাদ না করলে মন ভালো থাকে না। চাষাবাদ করলে মন মানুষের ভালো থাকে, নিজে একটু দৌড়াদৌড়ি করা যায়। হ্যাঁ, গ্রামে চিন্তা করতেছি, দেখি চাষাবাদ করবো। ওই আমি একটু ঝামেলায় পড়ে গেছি, আপনারা জানেন। জায়গাটা কিনে হাত ফাঁকা, এখন জমি বন্ধক রাখতে গেলে তো টাকার দরকার, এখন তো টাকা নেই। মনে করেন 1 বিঘা মাটি যদি চাষাবাদ করা যায়, সুন্দর চলা যাবে। নাজমিন নিবার হবো না?
তুমি পাবে বড় খেলা তো বড় খেলা দিও না বড় খেলা এমনি ওর অবস্থা খারাপ ভালো হয়েছে পাতা তো সমস্যা নেই আমি নেবো না পাবে তুমি একটু নিয়ে আসো এই করে তাই পাবো না এখন বড় বড় বোঝা না পাতা তো সমস্যা নেই জীবন যুদ্ধ হ্যাঁ এগুলা আমি ক্যামেরায় আনি না সত্যি কথা আমি ক্যামেরায় এই যে এইসব জিনিস আনি না আজকে প্রথম আনলাম কি এই যে লাকড়ি কুড়ানো তারপরে আরো অনেক কাজ আমি ক্যামেরার সাথে আনি না কিন্তু গ্রামের মানুষেরা এগুলোই হলো অরিজিনাল কাজ সত্যি কথা তো ভালোই হলো লাকড়িগুলো নিলে না ভালো হলো না হ্যাঁ 1,000 টাকা না দাম তো বেশি আমার মামা কয় তুমি ভাগ্নে মানুষ তোমার কাছ তো আর বেশি না যাবো না কয় দাম তো আমি অন্য হানে বেচলে 1500-1600 বেচতে হইলাম এই হ্যাঁ 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 ডিম পারবো তাইতেছে অনেক দিলে মাছ নিয়ে এসে কাটবো এই মাছগুলো ভালো নেই ছোট মাছ ভালো আছে হ্যাঁ ভালো আছে বাজারে যায় নিয়ে আসলে এখন খাওয়া দাওয়া লাগবো বাইম বইরালি বাই মাছে বরিলি আছে সবই আছে সব মাছ আছে না হুম কুটে বইছে রাখো আগে খুলে রাখো বোয়াল মাছ পাইছি বোয়াল আনি নি বোয়াল মাছ স্বাদ পাই না ছোট মাছই স্বাদ ভালো কেমন হইলো মাছগুলো ভালো হয়েছে এ অনেকদিন পর খাটা মাছ পাইছি রে এটা একটা কাটা মাছ দুইটা আছে খাটা আছে এ ভালোই কয়টা আছে লাল পোয়া মাছ আসলো কোন থেকে এটাই এই নদীর ভালোই কয়টা আছে কাটা মাছ সকাল সকাল এখন বেলা বাজে কয়টা দুইটা আমি জানি না কয়টা দুইটা বাজে আজকে রোদের পাওয়ার দেখছো খুব পাওয়ার আমার গাও ছুট মুড়ে গেছে মনে হয় গা ঘামবো এমন অবস্থা ভালো লাগতেছে আবার রোদ হওয়া ভালো রোদ না হলে লাকড়ি টাকড়ি কুড়ানো শেষ হ্যাঁ লাকড়ি কুড়াই না বাড়িতে এসে খায়া গা গোসল ধুইয়া খায়া দেয় যে রোদে বেড়াইতেছি কত কম হয়ে গেল খাওয়া দেয় রোদে বেড়াইতেছি না ঠিক ঠিকই আছে এখন বেলা দুইটা বাজে কম নাকি ভাবতেছি খড়ি গুলে ছো মেলে নিয়ে যায় ভেঙে নিয়ে আসলি তাই ভালো মানুষের কষ্ট হয় মশা মশা মারতে কামান দেখা মানুষের কষ্ট দেখো কি মোটা মোটা এটা ফাটাইলেই হয়ে যাবে তাহলে বেটা মানুষের ছাড়া পাবো না তো বেটি মানুষ না কি রাইয়ানাটাই ও দাদাক দেখছে সব শেষ আর কারো দরকার নেই ওর এবার যে আমের মোল আমের মুখ বৃষ্টি হইলে একদিনেই দেহ শেষ হয়ে যাবে হ্যাঁ বৃষ্টি হইলে একদিনই শেষ হয়ে যাবে বৃষ্টি হলে ফিরে একদিনই শেষ হয়ে যাবে এখন বৃষ্টি হইলে খুব খারাপ হতো হ্যাঁ একদম ফাঁকা নাজমিন ওই দেখো লাল শাক বইছে না কি সুন্দর হয়েছে এই জায়গায় আমজাদ মামার বউ ফেলাইছে এগুলা কি সুন্দর হয়েছে লাল শাক এ ক্যামেরায় কম দেখা যায় লাল কিন্তু অরিজিনাল অনেক সুন্দর এই দেখো লাল শাক কলমিও আছে রে কলমিও আছে লাল আছে দেখো ভালো হয়েছে আসলে রমজান মাসে খাওয়া যায় সুন্দর খাওয়া যাবে অনেক সুন্দর আছে না দুই একটা না পাওয়া আছে অনেক সুন্দর লাল শাক এই যে এমনি মিশায় শাকটা খালাইলে হ্যাঁ মানে একসাথে অনেকগুলো শাক থাকবে তাহলে মজা লাগে এই শাকটা খাইতে হবে পুরাটাই যদি এমনি কোদাল দিয়ে ইয়ে করে দিলে আগে নাই ওকে এর নামে কে কোলে থেকে নামতে থেকে হয় খেলবো খেলবো কাঞ্চিতে শাক হচ্ছে দেখো কি সুন্দর আমি বাড়ি যাই রাইয়ান আমি বাড়ি যাই
লাউ শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে, রোদই ভালো। এবার কুয়াশা গেল। হ্যাঁ দা বাড়ি যাই, এসো রাইয়ান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকিয়েন, আর এলাকার সঙ্গে থাকবেন। এখন সুপারির সময়, ওই যে এখন সুপারি ধরতে পাকতেছে, অনেক সুন্দর। এই সময় গ্রাম অনেক সুন্দর হয়। কিছুদিন পর বৃষ্টি হবে, আরো ভালো লাগবে। আর আমাদের উত্তরবঙ্গে সুপারি সবচাইতে বেশি লাগায়। একটা মানুষ নাই রাস্তায় রে নাজমিন, দুপুরবেলা একটা মানুষ রাস্তা নেই, আমরা ঘুরতেছি। চলো আমরা ঘুমাই।